এটা আল্লাহর নিয়ামত। আপনি আমি এই কথা বলে বলে আমাদের ভাব প্রকাশ করতে পারি। আমরা সবাই হলাম বক্তা। আল্লাহ আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি দান করেছেন। আমি শুধু বয়ান করি, আমি শুধু বক্তা না, আপনারাও কথা বলতেছেন, আপনারাও বক্তা। কারণ যার যার ভাব প্রকাশ করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যার ভাব প্রকাশ করার জন্য আমি রব্বুল আলামিন বাক শক্তি দিয়েছি। এই জন্য দুনিয়ার সবাই হলো বক্তা। দুনিয়ার যার যার ব্যাপারে সে আরেকজনকে বলতে চায়, পণ্যের ব্যাপারে বলতে চায়, ব্যবসায়ীর ব্যাপারে বলতে চায়। ভাইরা আমার, এই যে ব্যবসায়ী যারা করেন তার পণ্যের ব্যাপারে যদি সে বক্তৃতা না দেয় তাহলে ভালো জিনিসও নিচে পড়ে যায়। এই জন্য তার পণ্যের ব্যাপারে তার বক্তৃতা দিতে হবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জিনিসের বক্তৃতা তাকে দিতে হবে। এই জন্য সবাই হলো বক্তা। এই বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের মধ্যে কথা উঠা দিয়েছেন। এটা হলো খনি, এটা হলো ভান্ডার। এই মুখ থেকে কত কথা আপনি আমি বলি, কথা বলে শেষ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা হলো একটা নিয়ামতের ভান্ডার। এই মুখ থেকে কত কথাই না আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিলে আর কথা বলা যায় না। আর যখন যতক্ষণ পর্যন্ত থাকে জবান থেকে কথা বলা যায়। এই জন্য বড় নিয়ামত হলো মানুষের এই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলার বাক শক্তি আমাকে আপনাকে দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। চক্ষু দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। আমি রব্বুল আলামিন, তুমি কিছুই ছিলে না। আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে আসার পরে তুমি কথা বলতে পারতে না, ধরতে পারতে না, ভালো করে দেখতে না, ভালো করে শুনতে না, ভালো করে বুঝতে না। সব কিছু আমি রব্বুল আলামিন দিয়েছি। আমি রব্বুল আলামিন জানি তুমি কোন সময় কোন দিক ব্যবহার করবে, কোন দিক তোমার লাগবে, ছোট্টবেলায় কোনটা লাগবে, একটু বড় হইলে কি খাবে, তার চাইতে বড় হইলে কি খাবে, যখন তুমি বাষ্প হয়ে যাবে তখন তুমি কোন নিয়ামত খাবে, আমি ভিন্ন ভিন্ন করে আমি রব্বুল আলামিন তোমার জন্য আমি বরাদ্দ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রিজিকের একটা রাস্তা আছে, ফেরেশতারা ওই রিজিক তোমার জন্য সব সরবরাহ করে। তুমি তো দেখতেছো অমুক জায়গা থেকে আমার রিজিক আছে, কিন্তু আমার পক্ষ থেকে যায়। আমি রব্বুল আলামিন সব মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি করি। আমি হলাম রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুকর। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের রব, যা সৃষ্টি করেছেন সব মাখলুকাতের রব হলো আল্লাহ। কে কোন জিনিস খাবে, কে কোন সময় কি আহার করবে, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সেটা বরাদ্দ করেছেন। কিন্তু মানুষের মতন এত সুস্বাদু খাবার আল্লাহ কোন মাখলুকে দেন নাই। সুবহানাল্লাহ! এত সুখ, এত আরাম, এত আয়েশ এটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, আমি সব সৃষ্টির মধ্যে আমি রব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠ করে আমি বানাইছি, আশরাফুল মাখলুকাত বানাইছি। এই আদম সন্তানটা যখন আমি আল্লাহর গোলাম হয়ে যায়, আমার সৃষ্টির সব কিছু এই বান্দার গোলাম হয়ে যায়। আমি উম্মতে মুহাম্মাদের জন্য, মানুষের জন্য আমার সৃষ্টির সব আমি গোলাম বানায় দিব যদি বান্দা আমার গোলাম হয়। আর যদি বান্দা আমার গোলাম না হয়, বান্দা দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি কেউ পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সিজদা না করে, আল্লাহর শুকরিয়া যদি আদায় না করে, ওর চাইতে মুহারাম দুনিয়ার জমিনের মধ্যে আর কিছুই হতে পারে না। এই জন্য ভাইরা আমার, কোন জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করে, দুনিয়ার মধ্যে ইজ্জত নিয়ে বাঁচতে দেন না। হাবিল আর কাবিল ছিল শুরুতে, ওই কাবিল হাবিলকে, ওই কাবিলকে যখন হত্যা করেছে, সে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেছে। কিন্তু
কাবিল দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই, দুনিয়ার মধ্যে থেকে সে লাঞ্ছনা শুরু হয়ে গেছে। ওই ইব্রাহিম খলিলের শত্রু ছিল ওই নমরুদ। নমরুদ দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারে নাই, কারণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের সাথে সে বেয়াদবি করেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহর ঘোষণা হয়ে গেছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমাকে জ্বালাবার শক্তি আমি দিয়েছি, আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমি জ্বালাইবার ক্ষমতা দিয়েছি, আমি তোমার জ্বালাইবার জন্য, আমার বন্ধুর জন্য জ্বালাইবার আমি নির্দেশ করছি। আমার বন্ধুকে তুমি একটা পশম জ্বালাইতে পারবা না। আল্লাহর ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আগুনকে আল্লাহ ফুল বাগান বানায়া দিয়েছে। ওই মুসা পয়গম্বরের জন্য শত্রু ছিল ফিরাউন। ওই ফিরাউন জালিমি করেছে, আল্লাহর নবীর সাথে জালিমি করেছে, টিকতে পারে নাই দুনিয়ার মধ্যে। যতই আল্লাহর নবীর সাথে দুনিয়ার মধ্যে যারা যারা নাফরমানি করছে, যারা যারা জুলুম অত্যাচার করছে, কেউ টিকতে পারে নাই। আল্লাহর নবীর সাথে জালিমি করেছে আবু জাহেল, আবু লাহাব, ওতবা, সাইবা সহ বড় বড় কাফির দল, কেউ দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন টিকতে দেন নাই। এই জমিনের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যেও দেখবেন যারা আলেমদের উপরে জুলুম করছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারাও এই বাংলার জমিনও তারা টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে সবথেকে তিনটি জায়গার মধ্যে তোমরা বেয়াদবি করবে না। যদি বেয়াদবি করো, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে টিকাইবে না, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বেইজ্জতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে সবথেকে সম্মানিত তিনজন, এই তিনজনের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবে না। এক নম্বরে হলো মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করবে না, ধ্বংস হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। দুই নম্বরে হলো শিক্ষক এবং উস্তাদ, তাদের সাথে বেয়াদবি করবে না, জীবনটা শেষ হয়ে যাবে, জীবন আগামী হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, জীবনের বরকত নষ্ট হয়ে যাবে। তিন নম্বরে হলো আলেম। আলেমদের সাথে বেয়াদবি করবে না। আলেমরা হলো আল্লাহর নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল দুনিয়াতে থাকব না, আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমার উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। আমি রাসূল না থাকলে, উলামায়ে কেরামদেরকে সম্মান করলে, আমি রাসূলকে সম্মান করার সব আমার সেই জমানার উম্মতেরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের সঙ্গে যদি বেয়াদবি করো, দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারবা না। আমরা দেখছি আলেমদের উপরে জিল্লাতি, আলেমদের উপরে অপমানিত, আলেমদের হাতে হ্যান্ডকাপ, আলেমদের হাতে পায়ের মধ্যে বান্দাবাড়ি, আলেমদেরকে জেলখানায় বিনা দোষী অপরাধী তাদেরকে কষ্ট দেওয়া আমরা দেখছি। এই দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলতে বাক শক্তি দিয়ে তারা বলতে পারে নাই। এই মসজিদের মধ্যে তারা মসজিদ জানিতে পারে নাই, হক কথা বলতে পারে নাই। এই কথা বলতে গেলে অনেকের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগছে, জেলখানায় চলে যাইতে হইছে, অ্যারেস্ট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমদের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে যারা দুশমনি করবে, যতই বড় ক্ষমতাবান হোক না কেন, যত বড় মসজিদের মধ্যে বসুক না কেন, আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদেরকে নস্বাত করে দিই, জীবনটা তেজপাতা বানা দিই। ওই মসজিদে আমি রব্বুল আলামিন থাকতে দেই না, কারণ আমি রব্বুল আলামিন ক্ষমতা আমার পক্ষ থেকে দেই, আমার সিনিয়রি আমার পক্ষ থেকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইজাজত প্রদান করে, তোমাদেরকে ক্ষমতা দেই, তোমাদেরকে চেয়ারের মধ্যে বসাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি বসাই। আমি তোমাদেরকে যখন আমি সম্মান দিয়ে থাকি, ইজ্জত দিয়ে থাকি, আমি রব্বুল আলামিন যখন তোমাদেরকে সম্মানের চেয়ারে বসাই, তখন তোমরা শুকরিয়া আদায় না করে তোমরা অহংকার করো, তোমরা দুনিয়ার মধ্যে অহংকারী হয়ে যাও, মানুষদের হক তোমরা নষ্ট করে দাও, নিজের হকটা বুঝো, মানুষের হক তোমরা বুঝো না। আল্লাহর নবী বলেন এই অহংকারীদেরকে, আল্লাহর নবী বলেন অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জিল্লাতি দিবেন, আখিরাতের মধ্যে জিল্লাতি দিবেন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহর নবী বলেন যারা পরিমাণ যদি অহংকার নিয়ে মসজিদের মধ্যে বসো, এই অহংকার তোমাকে ধূলিসাৎ করে দিবে।
আল্লাহ নবী বলেন অহংকার হলো আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করে আমার গায়ের চাদর নিয়ে সে তার টানাটানি করতেছে, অহংকার করার কি আছে? দুই ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমাকে আল্লাহ বানিয়েছে, কিছুই আমাদের জানা ছিল না, আল্লাহ সব আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুই করতে পারতাম না, আল্লাহ সব যোগ্য আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, এই জমিনের মধ্যে কেউ কিন্তু টিকতে পারে নাই, কেউ কিন্তু থাকতে পারে নাই। তুমি অতীতের কথা চিন্তা করো, নাফরমানদেরকে আমি দুনিয়ার মধ্যে খাওয়াই, বেঈমানদেরকে আমি খাওয়াই, ঈমানদারদেরকেও আমি খাওয়াই, কিন্তু এমন কিছু লোক আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু কাজ করে যায়, কিয়ামত পর্যন্ত তাদের উপরে মানুষ সবরেসানি করে, তাদের কথা স্মরণ করে, তাদের জন্য দোয়া করে। এমন কিছু অভিশাপ নিয়ে কিছু মানুষ দুনিয়া থেকে যায়, যাদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে, তাদের জন্য লানত, তাদের জন্য বদদুয়া, আল্লাহর পক্ষ থেকেও তাদের জন্য আযাব আর শেষ হয় না। এজন্য আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ, এমন জীবন গঠন করো মরিলে যেমন মানুষ তোমার জন্য দোয়া করে, তোমার জন্য যেন একটু আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দিও, আমি অন্তর থেকে আমি আমার ভাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করলে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। এই জন্য ভাইয়েরা আমার, এই জমিনের মধ্যে এখন আর উল্টা পাল্টা করলে মানুষ কিন্তু সব বুঝে। নেতা যদি হতে চাও, রাসূলকে তুমি মূল্যায়ন করো, রাসূলের সুন্নাতের আমল করো, রাসূলের আখলাক চরিত্র তুমি ধারণ করো, আল্লাহর গোলাম হও, তারপরে তুমি নেতৃত্বে দাও। নেতা যদি নামাজ না পড়ে, নেতা যদি চরিত্রবান না হয়, নেতার মধ্যে যদি সুন্নাত না থাকে, এই নেতা জীবনে কোনোদিন মানুষের কল্যাণের কাজ করতে পারে না। ঠিক কি না বলো? মানুষের কল্যাণের কাজ করতে পারে না। এই জন্য ভাইরা আমার, এখন আমরা দেখতেছি মানুষ ইসলামকে পছন্দ করে, মানুষ ধর্মকে পছন্দ করে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝতে চায়। এই জন্য দিন দিন দেখতেছি আমরা দেশের মধ্যে এখন কোরআন ওয়ালাদেরকে মানুষ মহব্বত করা শিখছে। ঠিক কি না বলো? কোরআন ওয়ালাদেরকে মানুষ সমর্থন করে, কারণ যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ধর্ম আছে, যার মধ্যে ইসলাম আছে, ওর মধ্যে সভ্যতা, ওর মধ্যে মানবতা, ওর মধ্যে চুরি চামারি এবং দুনিয়ার কোন লোভ লালসা তার মধ্যে থাকতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সব সময়ের জন্য দ্বীনের পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সত্যটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমরা যতদিন আছি, আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা দ্বীনের পক্ষে থাকবো, কারণ এই জমিনের মধ্যে আমরা কেউ অভিশপ্ত হতে চাই না। ভাইরা আমার, আপনার আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলি দিয়েছেন, ওই গুণগুলি আপনার আমার প্রকাশ করা লাগবে। এজন্য আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يضمنني ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা দুইটা জিনিসের হেফাজত করো, দুইটা জিনিসের জামিন তোমরা হয়ে যাও। কিয়ামতের ময়দানে তোমাদের জান্নাতের জামিন আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার জবানের জামিন তুমি হও, তোমার চরিত্রের জামিন তুমি হও, তোমার চরিত্র নষ্ট তুমি করিও না। এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিও না, এই জবান দিয়ে মানুষের গীবাত করিও না, এই জবান দিয়ে মানুষকে গালি দিও না। এই জবানের প্রত্যেকটা কথার হিসাব তোমাকে দিতে হবে। জবান আল্লাহ দিয়েছে, পাক করতে দিয়েছে, যা মনে হয় তাই বলবে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, এই জবান হলো আল্লাহ, আল্লাহকে ডাকে না এমন লোক আছে সারা দিনের মধ্যে একবারও আল্লাহকে ডাকে না, এমন লোক দুনিয়াতে আছে। ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে আল্লাহকে তো ডাকি না, সারা দিনের মধ্যে একটা সিজদা আল্লাহকে দেয় না। ভাইরা আমার, পরিষ্কার ভাবে বলতে চাই, সিজদা ছাড়া, নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই। যে সিজদা দিবে, যে নামাজ পড়বে, সে মুসলমান। আর যে সিজদা দিবে না, নামাজ পড়বে না, কোশ্চিন কেন সে মুসলমান হতে পারে না। অমুসলিমদের মধ্যে, কাফেরদের মধ্যে পার্থক্য হলো, মুসলমান সিজদা করে আল্লাহকে, অমুসলিম আল্লাহকে সিজদা করে না, নামাজ পড়ে না, আল্লাহর গোলামি করে না। এই জন্য ভাইয়েরা আমার,
মুসলমানদের মধ্যে অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের কথা আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলে গেছেন। আল্লাহর নবী বলতেছেন শেষ সময় যখন ইন্তেকাল হয়ে যাবে তার সন্তানকে ডেকে কোনো নসিহত করেন নাই, স্ত্রীকে ডেকেও কোনো নসিহত করেন নাই, জামাতাদেরকেও ডেকে কোনো নসিহত করেন নাই। পরিষ্কারভাবে সকলের সামনে বলে গিয়েছেন আমার নসিহত হলো উম্মতের জন্য। আমি উম্মতদেরকে বলতে চাই, উম্মত আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। এবং এতিম মিসকিন অসহায়দেরকে কষ্ট দিও না। দিন মজুরিদের গায়ের ঘাম শুকাইবার আগে তার প্রতিদানটা সাথে সাথে পৌঁছায়া দিও। কারণ আল্লাহর নবী গরিবদেরকে ভালোবাসতেন, অসহায়দেরকে আল্লাহর নবী বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী তাদের ব্যাপারে মৃত্যুর সময় বলে গেছেন মানুষকে কষ্ট দিও না, অসহায়দেরকে কষ্ট দিও না, গোলামদেরকে কষ্ট দিও না, তোমার কর্মচারীদেরকে কষ্ট দিও না, তাদের হক যথাযথ তুমি বুঝাইয়া দিও। এজন্য ভাইয়েরা আমার, এইটা হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে যারা ব্যবসা করবেন সঠিকভাবে যদি ব্যবসা করেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার শ্রেণীর লোকের সাথে তাদের হাসর হয়ে যাবে। নামাজের মধ্যে সব সময় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাও, তার উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আমাদেরকে বানাও। তারা কারা? তারা হলো ব্যবসায়ী, যারা সঠিকভাবে ব্যবসা করবে, ধোঁকাবাজি করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, মানুষকে ধোঁকা দিবে না, যথাযথ সঠিকভাবে ব্যবসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চার শ্রেণীর সম্মানিত লোকের সঙ্গে হাসরের ময়দানে উঠাবেন। তারা তাদের সঙ্গে জান্নাতি হবেন। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, নবীদের সঙ্গে হাসর হবে, সিদ্দিকিনদের সাথে হাসর হবে, শুহাদায়ে কেরামদের সাথে হাসর হবে, উলামায়ে কেরামদের সঙ্গে, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে হাসর হবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের জীবনটা চাই যে যা অর্জন করি হালাল পথে যেন অর্জন করতে পারে, হালাল পথে যেন কামাই করতে পারে, হালাল রিজিকের ব্যবস্থা যেন করতে পারে, হালাল খাদ্য খেয়ে আল্লাহকে সিজদা করে দুই হাত তুলে আল্লাহর কাছে যেন দোয়া করতে পারে। আল্লাহ মৃত্যুর সময় ইমান দিও, মাগফিরাত নসিব করিও, দুনিয়া আখিরাতের কল্যাণ দিও। আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাতি বানাইও।